জীবনে মানুষের অভাব নাই, কিন্তু আমার সাথে যাদের পরিচয় আছে বা হয়েছে তারা একটা আলাদা এপিক লোক। একটা সিরিজ বানাবো, কয়টা কার্টুন আছে নিজেও জানি না, দেখতে থাকেন। প্রথমে শুরু করব গার্লফ্রেন্ড ভাগানো মায়া দিয়ে। মায়াটা দেখতে পিচ্ছি, কিন্তু আচরণ এমন মনে হয় শয়তান নিজেও ওর থেকে শয়তানি শিখে। কথা তো এমন বলে যেন কিছুই বুঝে না, কিন্তু সবাইকে বিক্রি করে দিতে পারবে যে কোনো সময়। তাহলে তার কিছু বৈশিষ্ট্য শুনুন, মজা পাবেন। সে আমাকে পছন্দ করত, ভালো কথা, কিন্তু তার গুটিবাজিগুলা পুরাই অ্যাওয়ার্ড পাওয়ার মতো। তাহলে শুনেন বলি ওর তামাশা। নাম বললেই ঝামেলা, ধরে নিলাম তার নাম শামুক। তো শামুক অনেক চালু মাইয়া, কিন্তু থাকে একবারেই বোকার মতো। একবারেই অসহায় সেজে থাকে, কিন্তু শয়তানের ওস্তাদ। আমার ইউনিভার্সিটি কালে এক গার্লফ্রেন্ড ছিল। যদিও আমাদের একই ব্যাচের, কিন্তু আমাদের বিষয় কেউ জানত না। কিন্তু শামুক বুঝে গেছিল শামুকের লক্ষ্য আমাকে পাওয়া, এটা কিন্তু মাথায় রাখবেন। শামুক প্রথমে আমার গার্লফ্রেন্ডের কাছে আমার নামে বদনাম করে তাকে আমার উপরে বিরক্ত করে তুলেছিল। আগেই বলি, এ জাতের মায়াদের কপালে সুখ হয় না। শুনেন, পুরাটা বুঝতে পারবেন। এরপরে ওর নিজের বয়ফ্রেন্ড, ওর নাম ধরলাম হাঙ্গর। আর এইদিকে শামুক আমাকেও আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে ভিন্ন ভিন্ন বাজে কথা বলতো। আমরা দুইজনের প্রতি বিরক্ত। এদিকে হলো ডাবল গেম, ওর হাঙ্গর ওকে ছেড়ে দিল, এখন ওই ছেলের লক্ষ্য আমার গার্লফ্রেন্ড। হলোই তাই, আমার ভোদাই গার্লফ্রেন্ড বেকার হাঙ্গরের সাথে গেছে। হাঙ্গর এখনো বেকার ৮ বছর পরেও। আর এদিকে শামুক আমার ভালো বন্ধু হয়ে যাচ্ছে, কিন্তু এসব কাণ্ড আমার অজানা। এরপরে হলো সবথেকে বড় মজার কাণ্ড। আমার অন্য এক গার্লফ্রেন্ড হলো প্রায় ৬ মাস পরে। কিন্তু মজার ঘটনা, এবারের গার্লফ্রেন্ড আমার পুরাতন বান্ধবী। ওর নাম ধরলাম টেডি। কিন্তু সেটা শামুকের জানা নেই। তো শামুক আমার টেডির ব্যাপারে আমাকে উল্টা পাল্টা বলতেছে। আমি সাথেই হাসলাম আর বললাম, বাটপার শালি ভাগ, তুই জানিস টেডিকে? টেডিকে আমি আজকে থেকে চিনি না, ওর সাথে আমার পরিচয় প্রায় ৯ বছর। কিন্তু বলে না, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, টেডির দিকে ঠিকই কাজ হয়েছে। ব্রেকআপ হয়ে গেল। এরপরে শামুকের চীনা একটা মেয়ে আমাকে প্রপোজ করেছিল। কে জানতো ওইটা আবার শামুকের চীনা লোক। এই মেয়েকে নিয়ে আবার অনেক ভেজাল ছিল। সে অনেক বেশি মিথ্যা কথা বলতো। এরপরে শামুক যখন জানতে পারে বিষয়টি এরকম, সে তার পরিচিত মানুষটিকেও আমার ব্যাপারে বিভিন্ন বদনাম করে। বিশেষ গুটিবাজি ব্যবহার করে সে একে সবাইকে আমার কাছ থেকে সরাতে সক্ষম হয়ে গেছে। কিন্তু ও যে বলে না, সবারই এক বরাবর টক্কর আছে। এরপরে এমন একজন আমার জীবনে আসে, যে ওর ১২টা বাজিয়ে দেয়। ও যদি একটা কথা বলে সে ১০টা শুনিয়ে দেয়। শেষ পর্যন্ত তার গুটি কেটে যায় আর আমার ঝামেলা সব শেষ হয়ে যায়। কিন্তু ও যে ফলাফল হলো এটাই। শামুক এদিকে হাঙ্গরকেও হারালো, আবার আমাকেও হারালো।